বাংলাদেশে ভালো কিছু নিয়ে বিশ্বে ঝড় ওঠে না, কিছু ফানি বিষয় নিয়ে ঝড় ওঠে। সেগুলো আমাদের ভাবমূর্তিকে কতখানি উজ্জ্বল করে, এটা আসলে প্রশ্ন সাপেক্ষ। ডোনাল্ড ট্রাম্পের গালমন্দ, নিন্দা, সমালোচনা প্রতিনিয়ত আমি করি, কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে গরুর সাথে তুলনা করে তাকে যেভাবে মানে অসম্মানিত করা হচ্ছে, এটা শুধু ডোনাল্ড ট্রাম্প না, আমেরিকাও ক্ষেপে যেতে পারে। এবং এইভাবে ক্ষেপানোটা ঠিক না। যুক্তিসঙ্গত যেমন বাণিজ্য চুক্তি নিয়ে আমরা বিরোধিতা করছি, সেটা একটা যুক্তিসঙ্গত বিষয়, কিন্তু আপনি এখন যে কোনো গরুর মুখটাকেই যদি আপনি করেন, ষাঁড় মহিষ, মনে হবে ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো ব্যক্তিকে করতে পারবেন, তার সাথে তুলনা করতে পারবেন। এটা বিরল প্রজাতির একটা আলবিনো মহিষ। বাংলাদেশে এটা মানে বিরল প্রজাতি না, এটা আলবিনো মহিষ বিভিন্ন খামারে আছে। কারোর মাথার মধ্যে আসলো, বাস সেটা তারা প্রচার করে যে এবার কোরবানিতে ডোনাল্ড ট্রাম্প মানে গরু কোরবানি দেওয়া হবে, তুমুল হইচই। যাই হোক, দেখেন, এটা শুধু এখন বাংলাদেশ না, আন্তর্জাতিক গণমাধ্যমেও এটা স্থান পেয়েছে। ট্রাম্প প্রশাসন বা ট্রাম্প নিজে অনেক কথা বলে, এটা নিয়ে এখনো কোনো কথা বলেনি। যদি কথা বলে, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে যাবে না, এবং এই বিব্রতকর পরিস্থিতিটা তৈরি করা মোটেই উচিত হয়নি। দেখায় A rare albino buffalo nicknamed Donald Trump has been spared from ritual sacrifice in Bangladesh, saved at the last minute by a government order after going viral. The roughly 1,500-pound animal was sent for traditional slaughter during Eid al-Adha. এটা আমি একটা দেখালাম। এখন ঈদুল আজহার নানা বিষয় নিয়েই এখন চলছে, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে হইচই, কি অবস্থা, ঢাকা শহরের অবস্থা যেটা হয়ে গেছে। তারপর দেখেন আরো একটা মানে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, একটা না একাধিক গণমাধ্যম এখন এটা নিয়ে তার মুখের সাথে গরুর মুখের বা মহিষের মুখের তুলনা দিয়ে একটা করা হচ্ছে। তো নানা রকম দেখছি। তারপরে আরো একটা দেখলাম, একজন দর্শনার্থী বিদেশি, তারও দেখলাম যে এটা নিয়ে কথা বলছে। সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে একাধিক, একটার পর একটা বিভিন্ন গণমাধ্যম এটাকে ফানি ভিডিও হিসেবে নিয়ে দেখেন, একজন বিদেশিনী, তারও বক্তব্যটা দেখেন। চিড়িয়াখানায় And I'm from America, so it's so cool to see it in person. I was so excited to come. And he looks just like him. He's so cute. The blonde hair, they look just like each other with the blonde hair. Yeah, and the smile. Traveled from Chittagong to... অর্থাৎ চিড়িয়াখানায় যে ওই বাফেলোকে রাখা হয়েছে, মহিষ ট্রাম্পের মতন, সেটা নিয়ে দেখে মন্তব্য করছে, বেশ মজা পাচ্ছে সবাই। এই মজাগুলি পাওয়াটা খুব বিপজ্জনক মজা। ট্রাম্প যেই পাগলামি করে, এটা যদি দেখে খেপে টেপে বাংলাদেশের উপর একটা ধুম করে কিছুই না শুল্ক আরোপ করে দেয়, হ্যাঁ, আরো মানে 20% বাড়ায় দিল, তাহলে কিন্তু শেষ। আবার বাণিজ্য চুক্তির যে কড়াকড়ি, মানে তাদের যে সমস্ত জায়গায় তারা নিষেধাজ্ঞা দিছে, সেই সব জায়গায় আমরা বাণিজ্য করতে পারবো না, এরকম নানা কড়াকড়ির কারণে আমাদের হাত পা আস্তে আস্তে এমনি কিন্তু মানে আটো হয়ে আসতেছে একদম। মানে তখন আমরা একদম এগোতে পারবো না। বিশেষ করে চীনের সাথে ঝামেলা আছে, অথচ চীনের উন্নয়ন, চীনের পণ্য ছাড়া আমাদের সামনে এগোনোর কোনো উপায় নেই। এটা বিশ্বব্যাপী স্বীকৃত, চীনের উপর সারা বিশ্ব নির্ভরশীল। কিন্তু আমেরিকা জায়গায় জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা এই নিষেধাজ্ঞা দেয়, তেলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়। তো আমরা এই যে গুরুত্বপূর্ণ পণ্য যদি মার্কিন নিষেধাজ্ঞা আওতায় যে সমস্ত আছে, যেসব দেশ বা কোম্পানি,
সেসব জায়গাগুলোতে যদি আমরাও আটকায় যাই তাহলে তো বিপদে পড়বো। তো এখন এর মধ্যে ওই একটা মহিষের সাথে হ্যাঁ তুলনা করে এই যে ভিডিওটা নিয়ে আমরা মাতম করলাম সেটা কিন্তু ভালো হয়নি। এটা বাদে দেখেন আমরা আজকে এই বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ এগুলি নিয়ে ২ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। আরো ৬ জন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য এবং মানে প্রধান নির্বাহী ২ সিটির মোট ৬ জনকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে যদি পরিষ্কার না হয় তাহলে খবর আছে। তো যাই হোক, এই সমস্তগুলো নিয়ে আমাদের তোড়জোড় নেই। একদম ঈদের আগে ৬ জন শিশু মারা গেল, সেগুলো নিয়েও আমাদের নেই। আমরা আছি এই একটা ফানি জিনিস নিয়ে, এমন একটা জিনিস নিয়ে কারবার করলাম, এখন আন্তর্জাতিক মিডিয়াতে এটা সয়লাব হয়ে যাচ্ছে যে গরুর ব্যাপারে তাদের কোনো ঘৃণা নেই বা আপত্তি নেই, কিন্তু যেভাবে আমরা দেখাচ্ছি একেবারে পশুর সাথে তুলনা করে, এতে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে আসছে কিনা জানি না, হয়তো উপেক্ষা করছে। যদি আসে এবং সে ধরে এটাকে, তাহলে কিন্তু বাংলাদেশের খবর আছে। তা আমরা কেন বাংলাদেশকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে নিচ্ছি? এই ধরনের বিপজ্জনক ফানি মানে ঠাট্টা বা বিপজ্জনক ঠাট্টা মশকরা, এটার মূল্য কি আমরা দিতে পারবো? একটু মাথায় রাখা দরকার।